বৃহস্পতিবার নির্বাচনের দিন আচমকা উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের ১৫১, ১৫২, ১৫৩ বুথ কেন্দ্র সংলগ্ন এলাকা। ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষ সাহার অভিযোগ, তার বাড়িতে দলীয় কার্যালয়ে আচমকা বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী ঢুকে ভাঙচুর চালায়। এ বিষয়ে তিনি কি অভিযোগ করেছেন শুনুন। এক্স্যাক্টলি আমার বাড়ির কাছেই আমাদের এখানে ১৫৩ যে আমাদের বুথটা আছে তার ট্রেনটা হয়েছে আমাদের তৃণমূল দলের পক্ষ থেকে। তো সেখানে প্রচুর মানুষ যারা আসছেন তারা এখানে তাদের নামগুলো এন্ট্রি করে নিয়ে আমরা পোলিংটা দেখার জন্য এখানে সবাই আছে, আমাদের এখানে মহিলা যারা আছে আমাদের কর্মকর্তারা তারা এখানে বসেছিল এবং ভোটাররা এখানে এসে দেখা করে যাচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আমার দুই ভোটার যারা ভোটার আমাদের একনিষ্ঠ ভোটার, তো এবার তারা এখানে এসে নিয়ে পাশে এখানে দাঁড়িয়েছিল। তো তাদেরকে তারা ওখানে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তো বাড়ির ভেতরে বাড়ির সামনে থেকে তাদেরকে ধাওয়া দিয়ে ভেতরের থেকে তাদেরকে তুলে নিয়ে আসছে। তারা কিন্তু সাধারণ ভোটার, তারা ভোট দিতে আসছিল যে ভাই আপনারা ভোট দিতে যাচ্ছে, তারা শুধুমাত্র পোলিং নাম্বারটা নেওয়ার জন্য বুথ কেন্দ্রে দাঁড়িয়েছে, মানে ট্রেনটার এখানে দাঁড়িয়েছে। তাদেরকে এরকম করে নিয়ে সিআরপিএফ এসে অশ্লীল আচরণ, মানে বলার বাইরে। আমি একজন মহিলা, তাও তাদের কোনো রকম লেয়াজ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমরা হয়তো তৃণমূল দলটা করি, সেই জন্য তারা এখন যে কোনো মর্মে তারা আসতে চাইছে আমাদের রাজ্যে। তো এরকম করে তারা বুঝতে পারছে তারা রায়গঞ্জে জিততে পারবে না। এমন ভাবে মানে হচ্ছে মানে যুদ্ধ লেগে গেছে। কিন্তু যেখানে যেখানে আমরা বিজেপিদের দেখছি, বিজেপিদের কিছুই করছে না, কিন্তু একমাত্র তৃণমূল কর্মীদের, তৃণমূলের যারা ভোটার আছে কনফার্ম ভোটার, তাদেরকে হ্যারেস করা হচ্ছে এই সিআরপিএফ যে সেন্ট্রাল বাহিনী তাদের পক্ষ থেকে। দেখুন, আমার এখানে ভোট শান্তি অবাধে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট দিচ্ছে। আপনি গিয়ে ভোটারদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনি বুথ কেন্দ্রে যান, গিয়ে দেখবেন সুন্দরভাবে ভোট দিচ্ছে। কিন্তু এখানে আমরা তো ১০০ মিটার যে দায়রা দেওয়া আছে তার বাইরে আমাদের টেবিল করা হয়েছে, সেখানে মহিলারা বসে বসে সেখানে ইয়ে করছে। তো মানুষ বেশি করে যখন আসছে, মানুষ ঢল নেমে সবাই ভোট দিতে যাচ্ছে উৎসবের মেজাজে, কিন্তু এটা বিজেপিদের পছন্দ হচ্ছে না। তাই র্যাবকে পাঠিয়ে দিয়ে, সিআরপিএফ সেন্ট্রাল বাহিনীকে পাঠিয়ে দিয়ে এখানে আমাদের যারা ভোটার আছে তাদেরকে হ্যারেস করে তারা নাম্বারটাকে এখানে নেওয়ার জন্য এসছে। তো তাদেরকে তুলে নিয়ে চলে গেলেন। এবং আমার বাড়িতে আপনাদেরকে আমি দেখাতে পারি, আমার বাড়ির ভেতরে যেহেতু আমার নিজের দেওর বসেছিল নিচে, তো তাকে ওখান থেকে মেরে ওখানে চেয়ার টেবিল ভেঙে দিয়ে দরজা ফরজা ধাক্কা ধাক্কি মানে এমন করছে যেন কোনো কিছু মানে একটা বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু আপনি আমার বাড়ির সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা যদি দেখেন দেখতে পাবেন, মানে আমার বাড়িতে আমার দেওর বসেছিল শুধুমাত্র। আর এখানে আমাদের যে টেন্ট আছে, টেন্টে সব মহিলারা বসেছিল, ভোটাররা আসছিল। কিন্তু এমন করে করলো মনে হচ্ছে আমার বাড়িতে মনে হয় মানে যুদ্ধকালীন কোনো কিছু মনে হয় হয়ে গেছে। তো এগুলো এইভাবে আমার ওয়ার্ড থেকে অন্ততপক্ষে এরকম করলে মানুষ বিজেপিকে ভোটটা দেবে না। কারণ আমি কাজ করেছি, কর্মের নিরীক্ষে মানুষ ভোট দেবে, তাই তারা ভয় পেয়েছে, তাই তারা মানুষকে ভয় দেখানোর জন্য এরকম একটা পরিবেশ তৈরি করে নিয়ে যাতে ভোটগুলো নষ্ট হয়ে যায় সেটার চেষ্টা করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশ্বরাজ দাসের সঙ্গে অঙ্কিতা দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।